আরে বাবা, তুমি কেমন আছো? দেখি, এত জিনিস নিয়ে তুমি একা একা এই রোদের মধ্যে এসেছো। তোমার তো বয়স হচ্ছে বাবা, কি দরকার ছিল এতগুলো জিনিস নিয়ে আসার? এসো এসো, আগে বসো বসো আগে। এই গরমের মধ্যে নাও, জল খাও। আরে, বেআই মশাই যে, কতদিন পরে এলেন। আসুন আসুন, বসুন বসুন। ও মা, তোমার বাবা এত কি কি সব নিয়ে এসেছে ভারী বেগে করে? বাবা, মাছ, মিষ্টি, ফল, এসব কি? কি দরকার ছিল বেয়াই মশাই? আপনাকে না কতবার বলেছি আমাদের বাড়িতে খাওয়ার লোক নেই, কেন এত সব জিনিস নিয়ে এসেছেন? বারবার করে বলি না এত জিনিস নিয়ে আসবেন না। পরের বার থেকে কিন্তু মনে থাকে যেন, আমাদের বাড়িতে যখন আসবেন খালি হাতে আসবেন। একদম এত সব জিনিসপত্র নিয়ে আসবেন না। বসুন বসুন, বৌমা জল দাও। একটা মুখেই কত রকম কথা। এক্ষুনি যদি আমার বাবা খালি হাতে চলে আসতো তাহলে এক্ষুনি সবাইকে ফোন করে করে বলতো, দেখো মেয়ের বাড়ি খালি হাতে চলে এসেছে। তুমিও না, নাও জলটা খাও। হ্যাঁ রে মনা, বল। হ্যাঁ, এই তো খেয়ে উঠলাম। আরে বলিস না, আজকে তো বৌমার বাবা এসেছিল। হুম। আর বলিস না, মেয়ের বাড়িতে যে কিরকম জিনিস আনতে হয় সেই বোধ বুদ্ধিও তো নেই। মা ওটা কার সাথে কথা বলছে? মনে হচ্ছে আমার বাপের বাড়ির ব্যাপারে কথা বলছে। কেন? ইলিশ মাছ নিয়ে এসেছে একটা, জানিস, হাতে করে লোক দেখানোর জন্য মেয়ের বাড়ি ইলিশ মাছ আনছে। পেট গলা ইলিশ মাছ, ভেটকা গন্ধ, আর সাইজেও কি ছোট। আবার আম এনেছে, আমগুলো গলা গলা। কেটেছিলাম তো, ওর সামনেই তো কেটেছিলাম। কেমন, সব থেকে বড় কথা, কোন দোকান দিয়ে মিষ্টি কিনেছে কে জানে। কি ভ্যাটকা গন্ধ, কৌটোর মুখ খুলতে। আমি তো মিষ্টির ধারে পাশেই যাইনি। হুম। এত বছর বিয়ে হয়ে গেল, মেয়ের শ্বশুর বাড়িতে গিয়ে নিয়ে যেতে হবে সেই জ্ঞানগম্যি আমার নেই। বাবার আনা জিনিসগুলো নিয়েই কাকে যেন ফোন করে বলছে। না, কিছুতেই আর চুপ করে সহ্য করা যাবে না, এর উপযুক্ত জবাব আমাকে দিতেই হবে। আনবি না আনবি না বাবু, কেন এইসব বাজে বাজে জিনিস নিয়ে আসবি? সেই তো বউ বউ বউ। আপনার যে আমার বাবার আনা জিনিসগুলো একেবারেই পছন্দ হয়নি, সেটা তো কই আগে বলেননি। কি ব্যাপার, তুমি এখানে কি করছো? আড়িপাতে আমার কথা শুনছো নাকি? আপনি যেভাবে কথা বলছেন তাতে সারা ফ্ল্যাটের লোক শুনতে পাবে। আর আমি তো বাড়িতেই রয়েছি। হ্যাঁ, এতে বলার কি আছে আবার? তুমি কি দেখতে পাও না নাকি? তোমার সামনেই তো আমগুলো কাটলাম, তখন দেখতে পাওনি? আপনি না এক্ষুনি বলছিলেন ফোনে যে আমার বাবার আনা জিনিসগুলো ভালো নয়, কিন্তু মা, আপনিই তো খেলেন। 2 পিস ইলিশ মাছ খেলেন, আবার 5-6টা মিষ্টি তো খেলেনই। সকালে রুটির সাথে খেলেন, টুকটুক করে খাচ্ছেন। রাতে আমও তো মনে হয় আপনি 2 পিস খেলেন। দুধ দিয়ে, আম দিয়ে, কলা দিয়ে রুটি মেখে খেলেন। তাহলে এতই যদি খারাপ জিনিস, তাহলে আপনি খেলেন কি করে? আপনি তো ভালো ভালো জিনিস খান না, তা শুধু শুধু কি জিনিসগুলো নষ্ট করবো, তাই খেয়ে ফেললাম। তো আগে কেন বলেননি যে আমার বাবার আনা জিনিসগুলো একেবারেই ভালো না, সব পচা? পচা বলেই তো এতগুলো খেলেন। আর ভালো বলে না জানি কি করতেন, সবটাই খেয়ে নিতেন নাকি মা? আসলে কি বলুন তো মা, আপনাদের মতন মানুষদের না কোনো জিনিস দিয়েই মন পাওয়া যায় না। জিনিস দিলে তো মন পাওয়া যায় না, আর না দিলে তো কোনো কথাই নেই। শুনুন মা, একটা কথা বলি, প্রত্যেকটা বাবাই, প্রত্যেকটা মেয়ের বাবাই কিন্তু তার মেয়ের বাড়িতে সেরা জিনিসটাই নিয়ে যেতে চায়। বাজার থেকে সেরা জিনিসটা কিনে তার বাড়িতে দিয়ে আসে। কেন বলুন তো? তাতে তার মেয়েও খুশি হবে, মেয়ের শ্বশুর বাড়ির প্রত্যেকটা মানুষ খুশি হবে। কিন্তু আপনাদের মতন মানুষের জন্য তো সেটা সম্ভব নয়। আপনারা তো রইলেনই অপবাদ দেওয়ার জন্য। খাবেন, আবার আপনারা অপবাদও দেবেন, মজা ওড়াবেন, কিন্তু আমার মতন মেয়েরা তো সেটা সহ্য করবে না। আপনারও তো একটা মেয়ে আছে, আপনার মেয়ে শ্বশুর বাড়িতে যদি আপনাকে নিয়ে এরকম কটূক্তি করে, এরকম মজা ওড়ায়, পারবেন সহ্য করতে? পারবেন? ইস, কি করে যে আমার কথাগুলো শুনে নিল কে জানে। উফ, এবার যাবে কি আমার ছেলের কান ভাঙাবে, সব বলবে ছেলের কানে। ভগবান, অপমানের শেষ নেই যেন।